হ্যাঁ এই যে কি ক্যামেরার সামনে আছে এখন কাঠল ভরতাছে কাঠল পারতাছেন আচ্ছা পারেন কাশিটা বান্ধিছেন একবার মেয়ানুকের বানগো বাবা চোখে দেখে না এঁকে দেন এই যেঁকে দেন সরে সরে হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ পড়ে গেল আমরা ছবি উঠাই না গো আমরা লজ্জা লাগে ছবি উঠাই না আমরা তুলে নিতাম যদি কথা কইতাম পারি কথার আছে অনেক বানি এখনই তো দেখেছ দেখ এখনই দেখেছ অর্ধেক রাস্তার থেকে চিন্তা করছ যে তোমরা দেশের মানুষ অতই না দেখো না সঙ্গে মানুষ বেশি না এক কাম করেন কটা শুকনা মুড়ি আর চিরা ভিজে খান তাহলে মুখটা বন্ধ থাকবো কালো তো হানি কমছি আজকে বরং হানি বাড়ছে আমি গেছি আমি ঘরের দোয়ার থেকে একবার হিরা আছে রেঙ্কার মারা লই আছে রেঙ্কার মামা আওরা না কইতা কইতা 14 ঘন্টা ভরে ভরে আর কইতে যদি আমি যদি 2-3বার কইছি যদি মান না আতাম তাই একটা জিনিস আমি লাকি জায়গা পর আমি হানি না দেলা কি খাই দে ছানা সুরানবা আর কি বিস্কুট আনবা আর কি আর কি ধান আনবা ধান সুপারি আনবা আপনার কি জর্দা পান সুপারি জর্দা আপনার ধান সুপারি জর্দা কেন আমার যে আনবি তো হেভি দেলবা দেলা পেঁয়াজ রসুন আদা আনবা হানি দেখাই বাসো মনে দেখাই বাসিল গা পেঁয়াজ রসুন আদা হরে কৃষ্ণ রাধা বিদ্যা মানুষের আচ্ছা উপহার হইরা দাও আমরা করতো না মত কথা এই যে আমি যাই আমি ভালো যাইতাম না এক গাঙ্গে আগুন যাইতাম না খাই যাইতা তোমরা মত কথা যাইতে আসম তা আজকে তো তোমরা শিউর হয়ে যাও না ধরার আছে বাবারে নিয়ে যান বাবারে নিয়ে যান ঘুরে হেনগা সকালে গেলে যাওয়া হইলো না আপনার হলো দুর্যোগপূর্ণ এলাকার লোক হ্যাঁ আগে যালে তো এলাকায় বিয়াই করতাম না বিয়া বছর 10টা বন্ধ হয়েছে বিয়া বছর 2 মাস 3 মাস হয়েছে দেখে গিয়ে না মানুষেরও হইতে দেখে আমারও হইতে না জামাইটা আমার যায়াম রাখান জঙ্গলে যান কে নিগে জঙ্গলে মঙ্গল খাইলো ওইটাই সকালে যাও হ্যাঁ যার সময় তৈরি সে সময় তুমি তো তাহলে কইতা আমি তৈরি হতা আর যদি কইতা আমি যাইতাম না হয়তো তুমি গেলে আমি যাইতাম না এটা কইরা তোমরা এই ঠলা দিদি খেয়ে করছো মা এই কি আহেন হাফে কামড় দিব অনেক কষ্টের পর ভাই ছাতি না ছাতি না উদয়পুর যাক আর যে নেই যাক আগে ওইটা নই হ্যাঁ জোতা হ্যাঁ হ্যাঁ এই সাথে দাও সাথে সাথে হ্যাঁ পয়সা
নাও কারড়া উদয়পুর উদয়পুর কি অবস্থা বেড়া আমরা কইছি না উদি 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 দাঁতে উদি ঘোর কোন গেছস না তো এই গেল উদি দেওয়া না আমি আরে মামা কই দাদা এই শালা আচ্ছা ভাই বারান্দা না হ্যাঁ কাহানা পূজা না নৌকা সমস্যা নাই নৌকা সমস্যা নাই এদিকের পানিগুলো খালি দিন দিন বাড়তেছে এটা হলো লাস্ট ধাপ এরপরে যদি পানি বাড়ে আর বাড়িতে থাকার মতো সামর্থ্য নাই তাই না মোটামুটি হ্যাঁ ওই যে আমার হেকমত ভাইয়ের ঘর হ্যাঁ লাল ঘর চালটা দেখা যায় ওই যে পিছনের পাহাড় ওই পাহাড়ের ঢল গুনে নাই ভাই একবারে সব শেষ করে দিই এলাকাটা ইন্ডিয়ার একটা বর্ডার কত এখানে মূলত আজকের বিষয়টা হলো বাড়িতে বাজার সদাই নাই আমার সুমন্দি কয় যে নওতলে বাজার টাজার করে না হইয়া আমার হাঁসুরিও কইতাছে যে বর্ষা যেভাবে আইতাছে বন্যা পানি বাড়িতে যদি পানি একবার উঠা যায় তখন বাজার করুম কোনে খামু কোনে তাই না এর লেগে ওখানে যাইতাছি 300 মন মিলে বাজারে তাই যে এই সেলু নৌকা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে পাইলাম বাড়িতে খালি বয়াই থাকি কিন্তু পানি আর পানি দেয় না অথচ পানির মধ্যে এখানে বয়ে থাকি
আজকে নৌকায় উঠছি না, দেখেন কি পরিমাণ পানি। সাগর 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 হয়ে গেছে। দেখতে দেখতে বরকাবন থেকে উদয়পুরে বললাম। ডাইরেক্ট লয়ে নাও অটোতে যান নাকবো, শেষমেশ নাইবা বললাম কলমা কান্দা বাজার। আমার সুমন্দিকো, আমার সুমন্দিকো এই বাজারে খুঁজতাছি। দেখেন ওই যে মিষ্টি লাউটাও আছে, কাঁচা পেঁপে আছে। যে ভিডিও বাড়ি পাড়াইব এটা এটা কত করে এইটা তো একদম জানা নিবে 40 টাকা যদি নেওয়া থেকে 35 তোমার জন্য কেজি? কেজি এ পোকা পোকা হলে পোকা ফাটে আর রস না গুদাম আছে না, তাহলে কি আগে কাঁচা বাজার নেবেন না? আর ওই বাবু বর্ষার সময় না, নতুন বর্ষা ঝিঙ্গা মিঙ্গা না বাইরে কত খাইছি। এটা কত করে যে ঝিঙ্গা? 40 টাকা ভাই এটা 40 কেজি খালি 40। গেছুই না ফাঁকুন দেখে পচা পেঁপে কত করে কয়? হ্যাঁ হ্যাঁ 60 টাকা কেজি। ইয়া আমার কোনো মাগ না খায় না, এটা অনেক 60 টাকা কেজি পাইকা। এই এলাকাটায় শুটকির জন্য বিখ্যাত, বিশেষ করে শীতল শুটকি। 100 গ্রাম 80 টাকা। ওই যে মটকার মধ্যে থাকে। এই এলাকায় মাছের চেয়ে তরকারির দাম বেশি। 400 টাকা কেজি কাঁচা মরিচ বলে 400 টাকা কেজি কি দিব? শেষমেশ খাইবার আইলাম এই যে জগন্নাথ ভোজনালয় নিরামিষ। কি কি আছে এই ক কি কি আছে? লতা আছে, কচুরনতি দে, আর কি আছে? কুমারের কি বাজে, কুমারের বাজে আর মুগ ডালের কি বললে? মুগ ডাল আর ঝিঙ্গা ঝিঙ্গার রসা, সয়াবিনের রসা নাই। আর কি আমার কচুরনতি আগে দিয়ে না, তারপর খেয়ে দেখেন কচুরলতি দেয় খেন তো লতায় লতায় দে, লতায় কচুর লতায় না রে, ঝুল মেরে বেশি ভালো রে। মানে কুমারের ইয়ে আছে, কুমার বাজে
লাগবো নাকি? হুম হুম বাজার করা শেষ, আমরা যাইতেছি বাড়ি। রে তাকটা বেজে গেল, এখন এলাম। আখি মা তাড়াতাড়ি আইন, আন্দারে কিচ্ছু দেওয়া যায় না। তাড়াতাড়ি আইন, আখিরা এবার কোন বস্তা মাথা নিবার কোন। তুমি লোকে তো যাও। এই যে গাছের উপরে ঝুলে রাখ, ওটা আমার বসির চিপ। হ্যাঁ পারবেন না, পারবেন না, পারবেন না, আমি ধরি, আমি ধরি। এই যে ধরেন, এটা পারবেন, এটা মাথায় নন, ধরেন। আপনি যে বুঝা নিবার আহেন, আপনি পারবেন এটা। ঘরে যান, আমার বরে ডাক দেন। আকি কো? হ্যাঁ কোন ঘরে? ডাক দেন। সব নিয়ে হয়েছে, আড্ডি সব নিছেন। এই যে আমার যে সুমন্দি, অর্থাৎ আমার যে বড় ছেলে, এই যে এত বড় বাজার ডাক করে দিল আপনার নিকে, এই বাজার দিয়া পুরা 3 মাস নিবেন। এর মধ্যে একদিনও আর জানি দেখি না এই ইউটিউবার পরে বাজারে পাঠান, ঠিক আছে? 3 মাস। আখি কো? কনে? আখিরও কইবেন যে এই বাজার ডি পুরা 3 মাস নিয়ন রাখবো, খাইয়া না খাইয়া। দরকার হয় বাজার দেখে দেখে 2 দিন চলবেন। বাজার আছে মনে করে খালি উড়ি কর নেন। এই যে বাতি কুমড়াটাও কালকা কাইটা কইটা রাইন্দা থুয়া দিবেন, কোনো কিছু বাদ দিন যাব না। জামাই আছে 8 থেকে, এটা ইলিশ মাছের পেটি খাওয়ামু। মা এই ডাল বাসা বন্ধ করে খাবার দেন 4টা। আহ কি রাঁধছ? কিছু রাঁধছ? টেবিলের উপরে রাখছি, দেখো কি দা বাদ দিছে গোসকে? এটা কি না শীতল ভর্তা? এটা কি পাট শাক? এটা কি ডাল? তো না, মনে হয় যে ভাতের মার।
এই সুমন্তি বহান বাবা কয়টা পুরা মুজ দে পাট হাক দে ভাত খেয়ে যান বাবা কো বাইরে মা বৈঠক খানার বাতিটা লাগে দেন তো কি ঝাপসালো ও কি বাতি লাগাইলো ফিলিপস না তোমরা তো আর এই অ্যাডভার্টাইজটা দেখো নাই মনে আছে শ্বশুর বাড়ি গেছে জামাই তারপরে কয় যে মানিক জামাই আছে হাটে যা এখন বই হালা জমনি তারপরে একটা ডাব নিয়ে যাবাই দোলা ভাই ও গলাটা কি ঠান্ডা কি মাছ আনবো ইলিশ মাছ আনিস তারপরে এই যে খেবের বহিরাইতের বেলায় কি কাটা করে ঝাপসা আলো তখন ওই যে হাসরে কয় মানিক যাচ্ছে বৈঠক খানার বাড়িটা লো ভাই মাসাল্লাহ আজকে মূলত আপনি গো মানে বিষয় হলো এই যে বন্যার্থ আমরা মানুষ এখন আমি নিজে একজন বন্যার্থ এই খাবার দাবার যাতায়াত সবই সমস্যা যেটুকা যাও যাই টুকার মধ্যে আজকে বাজার টাজার করলাম বিশেষ করে আমার সুমন্দি করলো সবকিছু তো আমি আজকে সুমন্দির লোক যাই হ্যাঁ এই স্যার মনে যে জল এই জলের ভাবটা আপনাকে দেখাইলাম কত মানুষ যে পানিবন্দি কেউ এমনি চকির উপরে দাঁড়িয়ে থেকে রয়েছে মানে সিলেট সুনামগঞ্জে এবং নেত্রকোনার এই যে এই দেশটা এই হাওরের নাম জানি কি গুড়াডোবা হাওর মহিষাসুরা না মেদার বিল যাক এই তিনটা এরিয়া নিয়ে একটা বিশাল মারাত্মক অবস্থা মধ্যে আমার ভিডিও সিলেটের অনেক লন্ডন প্রবাসী দেখেন আমি চাই ভাই আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে যে যেখানে আছেন যা পারেন সিলেটবাসীকে বাঁচান চরম ভোগান্তিতে আছে ধনী গরিবের কোনো বিষয় না আরো যে সামনে কি আইতেছে অর্থাৎ 2022 সালের বন্যা মনে ফেল হবো তো ভালো থাকবেন সুস্থ থাকেন আবার কালকে আইতাছি